বন্ধুরা হলো এমন একটা জিনিস যাদের সাথে যতই মান অভিমান ঝগড়া যাই করো না কেন, এদের ছাড়া কিন্তু জীবন একদমই চলে না। সে স্কুলের ফ্রেন্ড হোক কিংবা কলেজের ফ্রেন্ড হোক না কেন, তাই না? তো এই যে ক্যাপশনটা দেখে তোমরা তো বুঝতেই পারছো যে আজকে আমি আমার বন্ধুদের সাথে বেরোচ্ছিলাম একটু। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি আর বেশ ভালো রোদ উঠেছিল আজকে। আর এই যে দেখো সকাল সকাল কিন্তু আমি স্নানও করে নিয়েছি আর স্কিন কেয়ারটাও হয়ে গিয়েছিলো, তাই গালটাও একটু চকচক করছিল আর কি। তো চলো এবার রেডি হওয়া যাক। তো তার আগে না আমার চুলটা এতটাই ভেজা ছিল, তো ভাবলাম আমি একটু ছাদে গিয়ে একটু রোদে চুলটা শুকিয়ে আসি। তো দেখো ছাদে চলে এসেছিলাম আর সেদিন কিন্তু বেশ ভালোই রোদ উঠেছিল। তো আমি রোদে একটু চুলটা শুকিয়ে নিলাম। তো এবার চলো যাওয়া যাক রেডি হতে। আর এই যে দেখো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছিল। হালকা হালকা একটু ঠান্ডা লাগছিল, কিন্তু তেমন খুব একটাও ঠান্ডা লাগছিল না। তো যাই হোক, তারপরে কিন্তু আমি নিচে গিয়ে ভালো মতন রেডি হয়ে নিয়েছিলাম আর আমরা একটু দুপুর দুপুর দিকেই বেরোচ্ছিলাম। তো এই যে দেখো আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছি আর হালকা একটা পাতলা সোয়েটার আমি পরে নিয়েছিলাম। এখন খুব একটা ঠান্ডা না লাগলেও আসার সময় ঠান্ডা লাগবে বলে আমি সোয়েটারটাও ক্যারি করছিলাম। তো আমার পুরো লুকটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এই যে দেখো আমি টোটোতে উঠে পড়েছি। তো আমরা যেহেতু দুপুরবেলার দিকে বেরোচ্ছিলাম, কারণ বাকি যারা আসছিল তারা একটু দূর থেকে আসছিল আর আমারও একটু দূরই হবে, তো আসতে অনেকটা দেরি হবে বলে আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো একটা চকলেটও আমি নিয়ে নিয়েছিলাম। তো টোটোওয়ালা না কিছুতেই গাড়িটা ছাড়ছিল না, তাই আমি ভাবলাম দেরি করে লাভ নিয়ে আমি রিক্সা করে পৌঁছে গেছিলাম যেখানে অটো স্ট্যান্ড সেখানে। তো এখান থেকে দেখো অটোতে উঠে পড়েছি আর অটোটা কিন্তু একদমই খালিই ছিল বলতে পারো। আর তখন খুব একটা একটু ভিড় ছিল, কারণ একদম দুপুরের সময়টুকু আর আমরা যেহেতু একটু তাড়াতাড়ি যাওয়ার প্ল্যান করেছি, তো এই সময়টা ভীষণই জ্যাম থাকে। তো এই যে দেখো এই লোকেশনটা তো যারা শিলিগুড়িতে থাকে ভালো মতনই বুঝতে পেরে গিয়েছো যে এটা কোন জায়গা। তো যারা বুঝতে পেরেছো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কিন্তু। তো দেখো আমি কিন্তু পৌঁছে গেছি আর এইদিকে দেখো প্রচণ্ড জ্যামে আমি অনেকক্ষণ আটকে ছিলাম আর এই সময় কিন্তু আমার বন্ধুরা অলরেডি পৌঁছে গিয়েছিল এবং বারবার কল করছিল। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে কাদের সাথে দেখা করতে যাচ্ছি এবং কোথায় যাচ্ছি। সো আমি যাচ্ছিলাম আমার কলেজের ফ্রেন্ডদের সাথে দেখা করতে, যাদের সাথে প্রায় ৪ বছর পর আমার দেখা হচ্ছে, কারণ সবাই মোটামুটি কাজের সূত্রে ব্যস্তই থাকে এবং যেহেতু আমার কলেজ থেকে অনেকেই বিদেশে সেটেল হয়ে গিয়েছে এবং যার সাথে আমি দেখা করতে যাচ্ছিলাম সেও কিন্তু বিদেশ থেকে কিছুদিন আগেই এসেছে। তো তাই ভাবলাম যে আজকে অনেক দিন পরে ফাইনালি প্ল্যানটা হলো যে আজকে সবার সাথে দেখা হবে। তো দেখো আমি সিসিতে তো পৌঁছে গিয়েছি, এবার ওদের সাথে এখনও দেখা হয়নি। দেখা হওয়ার পরে আমরা কোথায় যাচ্ছি, কী করছি, কী খাচ্ছি সব তোমাদের সাথে পরের পার্টে শেয়ার করব। আর এই ছিল আজকের আমার আউটফিট। কেমন লাগছে আমায় দেখতে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। তো চলো ফলো মি ফর পার্ট 2।